প্রেম করিয়া দিদি চলেন উঠে চলে যাবো। দিদির মাথা খারাপ হয়েছে, রাতে বেরিয়েছে তো বাসের খোল। এক সপ্তাহ আগে 5,000 টাকা দিয়ে খোলটা বানালাম। বাসের খোল বলতে কত সুন্দর বাজতেছে, আপনারা বলুন। আপনি বাজে খোল বলতেছেন, কত সুন্দর খোলটা বাজতেছে। দাদা আবার বলতেছে ও দিদি দিদি অপারেটর দাদাটা কি বললো শোনেন। বাজালে বাজে না, বাজে মানে কি পচা নষ্ট না? বাজে না, এটা বাজে না। দেখো আমি বলছি, দর্শক সবাই বলে এটা বাজে খোল। দর্শকেরও রাত জাগার পরে মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ বললেই হলো, আমিও তো ঘুমাই না। আচ্ছা ওনাদের বলেন তো বাজে মানে কি? পচা খারাপ নষ্ট কথা কি আমি বলেছি? এই কথার অর্থ দুরকম হয়, ডিকশনারি দেখেছো? মনে হয় কোনোদিন ডিকশনারি দেখিনি। স্কুলে বারণ কথা যাই না, স্কুলে মাস্টার ছিল না তো। আচ্ছা ডিকশনারিতে একটা শব্দ দুটি অর্থ আছে না? আছে তো, যদি একই না বারান্দায় যায়নি। তাহলে বাজে শব্দের অর্থ হলো বাজালে বাজে, আর একটা বাজে শব্দের অর্থ পচা নষ্ট খারাপ, এই মানে বাজে। আচ্ছা তোমার খোলটা তো বাজে, এটা বাজে, বাজালে বাজে তো খোলটা কি বলে বাজে সেটা বলো তো দেখি। তাকে দিদি কি বলে? তাকে দিদি ভাই আমি কানে কম শুনি, আমি কানে খাটো। তাকে দিদি কাকে? যারা যারা ঘুমাচ্ছে কুমোটির দ্বারা এমন মায়ের মানে নিব না। ওর তার আগে যাবো, কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি। কাকে ধিক দিচ্ছ? যারা ঘুমাচ্ছে। আবার বল, কি বলে রে খোল? তাকে দিদি তাকে দিদি তাকে ধিক, তাকে ধিক। তাহলে কাকে ধিক দে? যারা ঘুমায় তাকে না রে বোকা। তাকে যারা ঘুমাচ্ছে ও তাকে ধিক দিচ্ছে বোকা। কাকে দিদি যারা বদনে হরি বলে ডাকে না, তাকে ধিক, তাকে ধিক। বদনে হরি বলে ডাকে না, তাকে ধিক, তাকে ধিক। যারা হরি বলে ডাকে না, তাকে ধিক, তাকে ধিক। যে হরি বলে ডাকে না, ঘুমাইছে কি জেগে আছে এটা বড় কথা। যে বদনে কোনোদিন হরি নাম বলেনি তাকে ধিক। আচ্ছা খোলটা কি রে, তোমার কি দিয়ে তৈরি রে? মাটি আর কি? গরুর চামড়া। এর আমার মাথাটা শেষ করে দেয়। একটা খোলের মধ্যে 5টা জিনিস আছে, কি কি জানেন? মাটি আছে, জল আছে, বাতাস আছে, আগুনের তাপ আছে, এবং ভেতরটায় শূন্য। তাই না বাবা? ভেতরটায় বাতাস আছে বলে এত বাজে। বাতাস না থাকলে বাজতো? বাঁচতো না। বাতাস না থাকলে বাজতো? তাহলে একটা খোল সেটা মাটি দিয়ে তৈরি, এত সুন্দর বাজতেছে। হয় তোর দেহটা কি দিয়ে রে? পঞ্চভূতি তোর দেহটা কি দিয়ে? পঞ্চভূতি মাটি বাতাস আগুন জল। হ্যাঁ ওটা লোহার দেহ। তাহলে দেহটা মাটি আছে না? কি দেহটা মাটি ছাড়া কিছু আছে?
কিছু নেই। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। হরি বল। আছে না? তাহলে দেহটা মাটি, খোলটা মাটি। একটা দেহ যখন সৃজন হয় সেখানে পঞ্চতত্ত্ব লাগে, ক্ষিতি অপ তেজ মরুদ্ভ। তার মানে দেহে মাটি আছে, জল আছে না, জলও আছে, আবার কি আছে, তেজ আছে না, রাগ নাই আপনার আছে। কি রাগ নাই, তেজ আছে না, তেজ আছে। বাতাস আছে না, বাতাসটা আছে বলে তো স্বর বাজে, খোলে বাতাস আছে তাই বাজে, দেহের মধ্যে বাতাস আছে তাই বাজে। আচ্ছা, বাতাসটা কোন জায়গায় আছে বলতে পারে, বলা যাবে না, ধরা যাবে, যাবে? ধরা যাবে না। বাতাসটা কোন জায়গায় আছে ধরা যাবে? যাবে না। খোলের ভেতরে যে বাতাস আছে দেখা যাবে? তোমার দেহে যে বাতাস আছে দেখা যাবে? বাতাসটা আছে বলে তোমার এত দাম আছে। বাতাস যদি না থাকতো দেহটার কোনো দাম থাকতো না। তাহলে বাতাসটা আছে বলেই তোমার দেহের এত দাম। বাতাস না থাকলে দেহের কোনো দাম থাকতো না। তাই গীতিকার একটা গান লিখেছে, কি গান জানেন? হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। লাগে? লাগে না। আর ডিজেলের দাম কেমন? মেলা পাওয়াই যায় না। তাই না? 100 টাকা লিটার। মানুষ একটা 2 চাকার সাইকেল, আহা চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। দেখো হাওয়ার উপর, দেখো হাওয়ার উপর, দেখো হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা 2 চাকার সাইকেল, চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। ওই, মডেল কি কম আছে তোমার? না কম মডেল? মডেল আরো বেশি করি মেকআপ মাঝে মাঝে এরকম করো, আমার যে ভালো লাগে না। তো মডেল কত সুন্দর মডেল, যদি বাতাস না থাকে এই মডেল থাকবে? না, বলো হরি হরি বল বলবে। তাহলে একটা মাটির খোল ধিক্কার জানাচ্ছে তাকে, আমাকে ভেবে দেখেছেন? একটা মাটির খোল সে ধিক দিল তাকে, তাকে যিনি এত সুন্দর একটা জন্ম পেয়েছে, হরি বলার জন্ম পেয়েও কোনোদিন হরি বলেনি, তাকে ধীর, তাকে ধীর। যে হরি নাম গোলেকে গোপনে ছিল, 55 পঞ্চ বদনে গাইল, নিতাই চাঁদনে বিনাইয়ে দিন। গোলকে গোপনে ছিল, নিতাই এনে বিলাইয়ে দিল। আচ্ছা, সস্তার জিনিসের কোনো মান আছে? নেই। সস্তার হয় 3 অবস্থা। ফ্রি মাল দিলে বলে এটা ভালো না। আর কোম্পানি প্রচারের জন্য ফ্রি জিনিস দেয় না, যারা কোম্পানিতে চাকরি বাকরি করে ফ্রি দেয় না, তাই আর পাবলিক কি বলে এটা ভালো না। ভালো না। মাঝে মাঝে অবিশ্বাস। মানে সস্তার মালের হয় 3 অবস্থা। তো নিতাই চাঁদ যখন হরি নামটা সস্তায় দিলেন, কোনো টাকা পয়সা নেইনি, সস্তা দিয়েছে তো তাই এমন অবস্থা হয়েছে, তাই না বাবা? সস্তা দিয়েছে তাই কলিযুগের ভক্ত এখন হরি নামে 3 অবস্থা করে দিয়েছে। হরি হরি। আচ্ছা, তাতে কি আমার মহাপ্রভুর লজ আছে? হুম? ও লস নাই। কোনো লজ আছে? নেই। হরে তোমরা গাও, হয় না গাও। শত শতর মধ্যে হয় 10 জন আমার ভক্ত। ভগবান বলছে আমার গাড়ি গাড়ি ভ্যানে ভ্যান প্যান্ডেল ভর্তি ভর্তি ভক্তের দরকার নেই। শত শত লাখ লাখ কোটি কোটিতে হয় 10 জন ভক্ত। 10 জনের মধ্যে হয় 1 জন প্রাণী প্রিয় অনুরাগী শুদ্ধ কৃষ্ণ ভক্ত।
ভক্তির চরণের ধুলা যদি আমার গায়ে লাগে, আমার জন্ম সেদিন ধন্য হয়ে যায়। হরি বল হরি বল। তাহলে শত শত লাখো লাখো কোটি কোটির মধ্যে 10 জন, তাহলে হিসাব করুন আমরা বুঝি বাদ পড়ে যাব। এই আমরা বাদ পড়বো না? শত শতর মধ্যে 10 জন, 10 জনের মধ্যে একজন, ওই একজন থেকে আমি বাদ পড়বো বুঝি সবাই। তাহলে ধিক জানাচ্ছে, খোল করতাল বাজিয়ে ধিক ধিক। যখন ধিক দিলেন এমন সময় মহাপ্রভু নৃত্য করছে। এই নৃত্য দর্শন করে আমার নিত্যানন্দ নাচে। নিত্যানন্দ নাচে রে, ওই নিত্যধামে ছিল বলে নিত্যানন্দ নাচিছে। নিত্যধামে ছিল বলে নিত্যানন্দ নাচে রে। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে। সকলের নৃত্য দেখেছে, যেমন একজন হাসলে সবাই হাসেন না। হ্যাঁ সূর্য পুজোয় একজন নৃত্য করতে ডাকতেছে, দুই একজনকে সবাই এসেছে সেই জায়গায় নেই। নৃত্য করতে। আচ্ছা, কাউকে নিমন্ত্রণ দেওয়া লাগে, হ্যাঁ, তো এই নৃত্য দেখে একটা বুড়ো মানুষের মাজাটাই সোজা হয় না, এই মানুষটাও এখন নৃত্য করতেছে। জানেন? বুড়া মানুষ, আরে বাবা তোর তো মাথায় দাঁড়ায় না রে, তুই নৃত্য করবি কি করে? তুই ওরা আগের অভ্যাস, স্বভাব কি ধুলে যায়? তুই বুড়া মানুষটাকে চেনে, দেখেছেন? দেখেন নাই? ওই যে দাঁড়িয়ে, ওই যে পঞ্চতত্ত্বে দাঁড়িয়ে বুড়ো মানুষটা, ওটাকেই যে বুড়ো লোকটা, ওটা বুড়ো লোককে জানেন? অদ্বৈত আচার্য, মতান্তরে দেবাদিবে মহাদেব। তো স্বভাব তো আর ধুলো যায় না, যায়? তো অদ্বৈত আচার্য মতান্তরে দেবাদেব ছিল। আচ্ছা, মহাদেব কি বলে? বমভসি পাগলা খায় পাগলি হয় খুশি। বমভসি বমভসি, পাগলা খাইলে পাগলি হলো খুশি। তখন বম বম বম, মুখে বম 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 বলি কেন? অদ্বৈতের মনোবাসনা পূর্ণ হয়ে গেছে তো, তাই। আচ্ছা, ওর কি এমন বাসনা পূর্ণ হলো? আচ্ছা, আপনার আনন্দ লাগে কখন? কোনো কিছু পাইলে আনন্দ হন না? আর যদি না দেয়? উবরা হয়। হ্যাঁ? হ্যাঁ? বোকা, এ পেটু। আচ্ছা, যদি কোনো কিছু খুশির জিনিস পাও, আনন্দ পাও না? তা ও অদ্বৈত এমন একটা জিনিস পেয়েছে, তা ওই বোম বলছে আর নৃত্য করছে। তা কি পেল? খুঁটিনাটি দেখতে হবে, অদ্বৈত কি পেল? ঠাকুমা কাছে গাঁদা পেয়েছে। না গো, গাঁজা ভাঙ সিদ্ধি বিষ একটাও পাইনি, যেটা আপনারা পাচ্ছেন। কি জানেন? এই মহান রাসলীলা, যে রাসলীলাটা একমাত্র নারী মানুষ ব্যতীত কোনো পুরুষ মানুষ দেখত না, জানেন? মেয়ে মানুষ ছাড়া কোনো ছেলে মানুষের দেখার অধিকার ছিল না। তো ছেলেদেরও তো একটু ইচ্ছা হয়। আচ্ছা, পার্লারে কি আর ছেলেদের যেতে দেয়? না, দেয়? তো ছেলেদের ইচ্ছে হয় না একটু দেখি কি? কি মন চায় না? তাই তো ওই অদ্বৈতের একটু মনে মনে ভাবছে, আচ্ছা এতগুলো নারী লোকের সঙ্গে কৃষ্ণ কি করে, আমি একটু উকি মেরে দেখি। উকি মেরে যাবে কি করে? যাওয়ার তো উপায় নাই। তো মহাদেব ওই পার্বতীর একটা শাড়ি পরে এখন ওই প্রবেশ করেছে। সত্যি পার্বতীর শাড়ি পরে রাসের ভেতর তো যখন গেছে, তো মহাদেবের পেট কত বড়? ধানুষে হারির মতন। পেটটা বড় না? পেট বড়। তো যদি শাড়ি পরে যখন রাস মঞ্চে, তো গোবিন্দ রাসের রস নাই তো, তখন ভাবছে ললিতার রাসের রস নাই কেন রে? নিশ্চয়ই কোনো গন্ডগোল। দেখো তো আমার গোপীগুলো ঠিকঠাক আছে কিনা। তো চালাক বেশি ললিতা, তো ললিতা গিয়ে দেখে সর্বনাশ,
গুপি, গুপিটার এত চেহারা। তো এখন ললিতা ভাবছে নিশ্চয়ই ও অন্তঃসত্ত্বা, মানে গর্ভবতী। আচ্ছা মহাদেবের পেট বড় না, শাড়ি পরলে তো গর্ভবতী মনে হবে, অন্তঃসত্ত্বা মনে হবে না। সত্যি না মিথ্যা? হ্যাঁ ঠিক তো। তখন ললিতা যখন ঘোমটা তুলে দেখেছে সর্বনাশ, তো মহাদেব বলাও যাচ্ছে না, তো হাত দুটো টেনে ধরে গোবিন্দের নিকটে গেছে। অন্তর্যামী ভগবান মহাদেবকে বলছে, মহাদেব যারা করে ভগবানের সঙ্গে চালাকি, পরে দেখবেন জ্বালাকি। বাটপাড়ি করে না, করে ভগবানের টাকা পয়সা মারি খায় না, খায়। অপপ্রচার করে না। আরে আরে বাবা এই দিনে দিন নয়, ভগবানের সঙ্গে যারা করে চালাকি, পরে দেখবেন খেলাটা কি। এই খেলা সামলাতে পারবেন? জ্বালা সামলাতে পারবেন? জ্বালা সামলানো অত সোজা নয়। তো ভগবান বলছে, ও